আসসালামু আলাইকুম। আমি রেখা পারভিন খুলনা থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। আসলে ঘুরতে না, ঠিক আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আমার বরের এক ফ্রেন্ডের বাসায়। তো সেখানে আমাদের দাওয়াত আছে। উনি হচ্ছে হজ করতে গেছিলেন, তারপর সেখান থেকে আসছে। তো আমরা সেখানেই যাচ্ছি। এই যে মিষ্টি কিনছি, মজো আর কিছু শুকনা খাবার নিয়ে হচ্ছে বেড়াতে চলে এসেছি। তো এখানে এসেই দেখি একেবারে খাবার ভরপুর। আমরা আসার সাথে সাথে মিষ্টি দিল, আর হচ্ছে দেখি খাবার সব কিছু রেডি। তারপর আমরা একটু অপেক্ষা করতে লাগলাম। ওনারা মসজিদে যে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ শেষে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এই ভাবি না এত সুন্দর করে উচ্ছেবাজি করে, যেটা অনেকেই পারেন না। আসলে একদম গাঢ় সবুজ কালার থাকবে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অসম্ভব টেস্ট। তো আমি বললাম যে আসলে আপা হচ্ছে অন্য কিছু করার দরকার নাই, উচ্ছেবাজি অবশ্যই করবেন। তো তার জন্য সাদা ভাত ছিল, আর এখানে পোলাও করছে, তারপর হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে ভাবির হাতের রোস্টটা অনেক মজার ছিল, মনে হচ্ছিল একেবারে বিয়ে বাড়ির রোস্টের মতো। ডিম, তারপর 2-3 রকম গোশ, সব কিছু মিলিয়ে একেবারে ভরপুর খাওয়া দাওয়া। তবে ভাবির হাতে উচ্ছেবাজি অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, যেটা আগে বুঝতে পারিনি। আমি খাওয়ার পরেই বুঝতে পেরেছি। যতটা গল্প শুনেছি তার থেকে অনেকটা বেশি। আরেকটু পুরনো কথাতে আরেকবার ফিরে যাই। আমার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর সেটাও যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকেলে চলে আসলাম। ভিডিওটা ছিল আরেক দিনের, তো আসলে ভিডিও খুঁজে পাচ্ছিলাম না। আর অবশ্যই 3 মিনিটের উপরে ভিডিও দিতে হবে, এই জন্য এখান থেকে এই ভিডিওটা নিয়ে সাথে অ্যাড করে দিলাম। আসলে ভিডিও বানাতে ইচ্ছা করে না, আর ভিডিও ছাড়তেও ইচ্ছা করে না, কারণ মানুষ বলে যে একটা দুটা ভিডিও যেমন তেমন দিলেই হচ্ছে ফর ইউতে চলে যায় বা ভাইরাল হয়ে যায়। আর আমার ভিডিও তো ভাইরাল হয় না, কারণ আপনারা পছন্দ করেন না, এই জন্য আসলে আমার ভিডিও দেখতে চান না। তো সবাই বলে যে একটু বেশি বেশি করে খুব দ্রুত ফাস্ট কথা বলতে হবে, তাহলে হচ্ছে মানুষ ভিডিও দেখবে। আসলে আমি তো এরকম ফাস্ট বা চিল্লাচিল্লি করে কথা বলতে পারি না, হয়তো এই জন্য আপনারা আমার ভিডিও পছন্দ করেন না। আর এটা ছিল সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার সময় আমার শাশুড়ি পিঠা বানিয়েছে, দেখেন কতটা সুন্দর করে ফুলছে। আমার শাশুড়ির হাতের পিঠা এত ভালো হয়, যেটা আপনারা হয়তো আমার পুরনো ভিডিও যারা দেখেছেন, আগে যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো দেখছেন যে আমার শাশুড়ি অনেক পিঠা বানায়। দেখেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে, দেখতে একেবারে মনটা ভরে যায়, চোখ ভরে যায়, আর খেতেও অসম্ভব মজার ছিল। তো এত ভালো লেগেছে, দেখেন যে দেওয়ার সাথে সাথে ফুলে একেবারে উল্টে যে পড়বে যে এরকম না, উল্টাতে পারতেছে না এরকমের অবস্থা, যে ফুলে ফুলে সে একেবারে টইটুপুর হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার শাশুড়ি এখনও বেঁচে আছে, সুস্থ আছে। আমার শাশুড়ির জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। সারাদিনে এত টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আসলে এই বৃষ্টিতে খুব ইচ্ছা হয় যে পিঠা খেতে, তারপর খিচুড়ি খেতে। আমার তো এগুলোর প্রতি অনেক লোভ, এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।